উসমান হাদি চত্বরে ঢাকা এই মুহূর্তে আমি আমার পরিবারকে নিয়ে সিলেট থেকে এসেছি হাদিস ভাইয়ের এই প্রতিবাদ সভাতে যোগদান করার জন্য। আমি উনার কবর জিয়ারত করব ঢাকা ভার্সিটির জামে মসজিদে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে উনি চিরসাহিত্য আছেন শহীদ উসমান হাদি ভাই, উনার কবর জিয়ারত করব এই সামনেই। যখন এসেছিলে ববে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইনসাম বলতে এদেশের কিছু নাই, কারণ আজকে 15 দিন প্রায় হয়ে গেছে একটা মানুষরে গুলি কইরা এদেশ থেকে পালায় গেছে, কিন্তু সরকার এখন তো কিছু করতে পারতেছে না। আমরা হাদি ভাইয়ের শক্ত বিচার চাই, খুব বেশি তাড়াতাড়ি। তাও 2-3 জনকে গ্রেফতার করে, তার গার্লফ্রেন্ড, তার এক্স ওয়াইফ, এদিকে গ্রেফতার করলেই তো তার খুনি আসল খুনি ধরা পড়বে না কখনো। এর পিছনে আসলে কারা, এর ষড়যন্ত্রে কারা জড়িত, এটা আইডেন্টিফাই করতে হবে। হাদি ভাই যে ইনসাফের বাংলাদেশটা চাইছে ওটা অবশ্যই 100% কায়েম হবে। এর জন্য যদি আমাদের আরও রক্ত দিতে হয়, আমরা অবশ্যই রক্ত দিতে প্রস্তুত আছি। ভাবলেই কষ্ট লাগতেছে যে 14 দিন পেরোয় গেল কিন্তু তার বিচার হলো না। আমরা কেমন দেশে বাস করতেছি, এটা চিন্তা করলেই অবাক লাগে যে আমার ভাই মারা গেছে, 14 দিন হইলো, তার বিচার এখনো সুনিশ্চিত হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর আসলে অনেক অবনতি। সারা বাংলাদেশে যদি ঘুরি বা আগে যেরকম আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি সেটা আগের চেয়ে অনেক কম, তাদের তৎপরতা অনেক কম। এবং আমরা চাই যে তারা আইন শৃঙ্খলা বাহিনী খুব শীঘ্রই অতি দ্রুত সুশৃঙ্খলভাবে ফিরে আসুক। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।